এই ভাষার বৈষম্য করেন না। যদি আল্লাহ আরবি বুঝে আর অন্য ভাষা না বুঝে, ফেরেশতারা খালি আরবি বুঝে আর অন্য ভাষা না বুঝে, তাহলে আমাকে গ্রামের একদম গাউয়া লোক যে নাকি টিপসই, হ্যাঁ উত্তর ফেরেশতারা বুঝবো না, আর ফেরেশতার প্রশ্ন ওই চাচাই বুঝবো না। কারণ ফেরেশতা তো কবরে আরবিতে জিগাইব, মানে হ্যাঁ তো আরবি জানেই না, বাংলায় ঠিক মতো লেখা পারে না, পড়া পারে না, আরবি কই থেকে কইব? এইগুলা আমাদেরকে ব্রেন ওয়াশ কইরা আমাদেরকে ধর্ম থেকে অনেক দূরে, দর্শন থেকে রাইখা দিছে। আমাদের ধর্মীয় অনুভূতি বেশি, ধর্মীয় জ্ঞান কম। আমাদের বাংলাদেশে বাঙালি মানুষের ধর্মীয় অনুভূতিটা বেশি, ধর্মীয় জ্ঞান একদম জিরো। এর জন্য মানুষ যেন এই আরবির উপরে এত জোর না দিয়া নিজের ভাষায় কোরআনটাকে বুঝে। আল্লাহর রসুল যদি বাংলার জমি না হে, আল্লাহর রসুল বাংলাই কথা কইব, আর কোরআনের ভাষাটা বাংলাই হইব। আরবে আসছে দেখা আরবি ভাষায় কোরআন কথা বলছে। কোরআন আরবি না, কোরআনের ভাষা আরবি। কোরআন হলো নূর, এই কোরআন হলো নূর, কোরআনের ভাষা আরবি। এই কোরআন যদি বাংলার জমিনে থাকে তো ওই কোরআনের ভাষা বাংলা হবে। এই জন্য প্রত্যেক জাতিতে, প্রত্যেক দেশে আছে একজন হাফেজ। কোনোদিনও একটারে না নিজে যায় পারবো কিনা সন্দেহ আছে এই কোরআনের এই সূরা বাকারার 48 এবং 123 নম্বর আয়াত অনুযায়ী। কারণ ওই নফস নিজে চিন্তা করতে হইব, এর সুপারিশে এর বাপ মা যাইব না। মুখস্থ কইরে এত তাপ, মুখস্থ কইরে এত তাপ। আজকে পীর ধরা ফরজ, এটাকে অস্বীকার করে ওহাবি খারিজিরা। আজকে মিলাদ পাঠ করা, দুরুদ পাঠ করা, কিয়াম করা ফরজ, আল্লাহর হুকুম, অস্বীকার করে। কিন্তু তারাবি খতম, তারাবি পড়া, এইটারে দূরবিন্দা খুঁজা বাইর করে চান দেহার যে বাইনুকুলার এইটা দিয়া যে কোন হাদিসে এটার দলিল আছে। আবার যদি আমরা ওই ঈদে মিলাদুন নবী করি, কই ভাইলা হাদিসের দলিল, হাদিস দেখাইলে কয় কি ওইটা জয়ীফ। আর হেরা একখান হাদিস টুকায় বাইর করছে, ওইটাই খতম তারাবির মধ্যে খাড়ায় আল্লাহর সামনে কি কইতাছেন, এই আয়াতটাই তো পড়তাছেন। সূরা নেসার মধ্যে আছে, তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে, তোমার অবাধ্য হয়, তাহলে প্রথমে তুমি তার সাথে কথা বন্ধ করো, তারপরে বিছানা আলাদা করো। তারপরেও যদি সে না শুনে, তাহলে তারে দু একটা ইতি দেওয়া আর কি, হালকা পাতলা। যদি এতে সে সঠিক হয়, তাইলে পরে আর বক্র পথ তালাশ করিও না। অনেক আপনি তারাবিতে তো খাড়ায়া, আপনি তো তারাবিতে খাড়ায় এইটা পড়তাছেন, আল্লাহরে শুনাইতেছেন না আল্লাহর সামনে। খতম তারাবিতে যে শয়তানের সম্পর্কে 65টা আয়াত, এই 65টা আয়াত আল্লাহরে শুনাইতেছেন। 65টা আয়াত আল্লাহরে কইতাছেন, হে আল্লাহ, শয়তান 19 ভাবে ধোঁকা দেয়, উদিলান্না মান্নিয়ান্না ইয়ানজাগুন্না নাজাগুন বাগদা কাইদা ইয়াফতিনান্না উলকি ফিতনাতান। আল্লাহ শয়তানের ধোঁকা হইতে সাবধান, ইয়া বনি আদম লা তা'বুদুশ শয়তান। এমনি পড়তাছেন ঠেইলা, কি কইতাছেন আল্লাহর সামনে? আল্লাহরে কইতাছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনারে কাউসার দিছি। হাবিব সাহেব আল্লাহরে কাউসার দিছে না, আল্লাহ রসুলরে কাউসার দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কাউসার আতা করছে। আবার আল্লাহরে কইতেছে, আপনি বলেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, যিনি এই মানব জাতির মালিক। ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ, মানব জাতির ইলাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি শয়তানের কুমন্ত্রণা হইতে, খান্নাসের কুমন্ত্রণা হইতে মুক্তি চাই। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাহরে শুনাইতেছে খাড়ায়া। একটু চিন্তা করবেন কি কোন প্রার্থনার আয়াত অনেক আছে, অনেক প্রার্থনার আয়াত আছে। রবের কাছে করবেন প্রার্থনা। এই জন্যই যে আমরা মুনাজাতে কোনোদিন কেউ রুহে সওয়াব পাঠাই না, কারণ রুহে সওয়াব পাঠানি এটা কোরআন বিরোধী কুফরি আকীদা, এটা কোরআন বিরোধী কুফরি আকীদা। রসুলকে রুহের সওয়াব পাঠানো মানে আল্লাহর জন্য সওয়াব পাঠানো, রুকে হুকুম দেওয়া মানে আল্লাহকে হুকুম দেওয়া। রু পাপ কাজ করে এইটা চিন্তা করা মানে আল্লাহ পাপ কাজ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই রু সম্পর্কে ধারণাই নাই, এই নফস সম্পর্কে ধারণা নাই। এর জন্য ওই যে দেখেন না, মানুষ মারা গেলে 40 করে 4 দিন করে খরচ। এই 40 4 দিন যারা করে পিতা মাতার নামে, মনে করে যে এই 40 4 দিন খাওয়াইলে আমার বাপ মায় তাহার গো কবরের আযাব মাফ হয়ে যাইব, জান্নাতে যাইব গা। এই জিনিসটা যারা এই ধারণা রাখে তারা ভুল ধারণার মধ্যেই আছে। মানুষকে খাওয়ানো মহা সওয়াবের কাজ, কিন্তু এই ধারণায় না, হ্যাঁ আপনি খাওয়াইছেন আপনি পাইবেন সওয়াব। যতটি মানুষ খাইছে, এই মানুষগুলো যদি আপনার জন্য দোয়া করে অবশ্যই দয়ালের দরবারে কবুল হবে।
এর জন্য মানুষে খাওয়ান, মানুষের সেবা করলে আল্লাহ সেবা পায়। কিন্তু এই বিনিময়ে না যে আমার বাপের কবরের আযাব বোঝে, এর লেগে নিজের খরচ নিজে কইরা যায়েন, এই চিন্তা রাখেন না যে বাবা আমি মরে গেলে পোলাপানরে কইেন না যে তোরা এই খরচ করিস না, নিজের খরচ নিজে। মানুষ সবাই দাওয়াত দিয়ে খাওয়াইবেন, খাওয়ায় কইবেন তোমরা আমার একটু দোয়া করো, দয়াল জানি আমারে হেদায়েত দেয়, দয়াল জানি আমারে ভালো রাখে, দয়াল জানি আমার নফসটাকে মুতমাইন করে, শান্ত করে। নিজের খরচটা নিজে কইরা যায়েন। পোলায় নামাজ পড়লে আপনার কোনোদিন সওয়াব হইব না। আবার হেরা সৎকার মধ্যে লাগাই দিছে যে খালি একটা মসজিদ বানান জান্নাতে আপনার জন্য ঘর হয়ে যাইব। আল্লাহ কোরআনে কইতেছে নফস, পবিত্র নফস ছাড়া জান্নাতে যাইব না। আর মোল্লায় ব্যবসার লেগে কইবার লইছে একটা মসজিদ বানাইলেই হ্যাঁ জান্নাতি।